রকম রাজনৈতিক উত্থান পতনের মধ্যে দিয়ে পুরো পৃথিবীটা ঘুরছে, এর মধ্যে দিয়ে যে মানুষের যে কষ্ট যন্ত্রণা, তার যে ইনার জার্নি, তার যে ট্রমা, দেখেন শিল্প সাহিত্য সংস্কৃতির যে যাত্রা আমাদের, যা আসলে আমাদের আদি যাত্রা এবং যা আসলে চলবে এবং যা আসলে থাকবে, যা আসলে আমাদের সর্বজনীন যাত্রা। তো এই যাত্রা তো আমাদের জীবনে থাকবে এবং নানা রকম রাজনৈতিক উত্থান পতনও আমাদের জীবনের অংশ। এবারের আয়োজনে আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ এবার আমি উমেন সেকশনের জুরি ছিলাম। তো অনেক সময় হয় কি, যখন শুধু দর্শক হিসাবে আসি, হয়তো কখনো সিনেমা দেখা হয়, কখনো হয় না, কিন্তু এবার উমেন সেকশনে প্রায় 27টা ছবি দেখেছি আমরা, যেখানে ডকুমেন্টারিজ ছিল, শর্ট ফিল্মস ছিল, ফিচার্স ছিল। তো খুবই এনজয় করেছি, অনেক ভালো ভালো ছবি দেখেছি। তো এই দায়িত্বটা পালন করতেও ভীষণ আনন্দ হয়েছে। আমি আসলে তুলনাটা করতে চাই না, কারণ ভৌগোলিক অবস্থান অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় বাস করি, সেসব জায়গায় নানা রকম সীমাবদ্ধতা থাকে, তাই আমি কখনই আসলে তুলনার জায়গাটাতে যেতে চাই না। অন্যবারের চেয়ে এবারে আলাদা কি পেলেন আপনি সব মিলিয়ে? আমি তো আসলে একটা পার্টিকুলার বিষয়ের মধ্যে মনোযোগী ছিলাম, সেখানে তো আমি খুবই আনন্দ নিয়ে অনেক ভালো ভালো ছবি দেখেছি। তো আমি মনে করি আমার ব্যক্তিগত প্রাপ্তিটা অনেক বেশি, অনেক বেশি হয়েছে। ওমেন সেকশনে কি নতুনত্ব পেলেন সেটা যদি একটু। ওমেন সেকশনে নতুনত্ব মানে কি? ওমেন সেকশনে নতুনত্ব বলতে কি, নতুন নতুন ছবি আসবে, এটাই তো নতুনত্ব। তো খুবই চমৎকার সব সিনেমা দেখেছি, বিশেষ করে ডকুমেন্টারিজ। এই যে মাইগ্রেশনটা হয়, এক দেশ থেকে আরেক দেশে চলে যেতে হয়, এই যে নানা রকম রাজনৈতিক উত্থান পতনের মধ্যে দিয়ে পুরো পৃথিবীটা ঘুরছে, এর মধ্যে দিয়ে যে মানুষের যে কষ্ট যন্ত্রণা, তার যে ইনার জার্নি, তার যে ট্রমা, এগুলো একটা বড় বিষয়বস্তু ছিল এবারের ডকুমেন্টারি যেগুলো দেখেছি। সেটার মধ্যে অন্তত আমরা 3টা ডকুমেন্টারিতে এরকম পেয়েছি, এবং প্রত্যেকটা ডকুমেন্টারি একটার চেয়ে একটা সুন্দর। হয়তো একটাকে আমাদেরকে সিলেক্ট করতে হয়েছে, লিটল সিরিয়া, কিন্তু সবই খুব চমৎকার। উমেন সেকশনে জানেন তো, এখানে ডিরেক্টররা সব উমেন। তো এখানে যে সমস্ত ফিচার্স দেখেছি বা শর্ট ফিল্মস দেখেছি, ভীষণ সুন্দর। বিশেষ করে বলবো যে শর্ট ফিল্মগুলো চমৎকার ছিল, খুবই চমৎকার। মানে ইটস ডিফিকাল্ট টু ফাইন্ড আউট যে কোনটাকে আসলে ঠিক মতো নেওয়া হবে, এই আর কি। সমসাময়িক অস্থিরতার মধ্য দিয়ে এই ফিল্ম ফেস্টিভ্যাল নাগরিক জীবনে আসলে কতখানি অবদান রাখে? দেখেন শিল্প সাহিত্য সংস্কৃতির যে যাত্রা আমাদের, যা আসলে আমাদের আদি যাত্রা এবং যা আসলে চলবে এবং যা আসলে থাকবে, যা আসলে আমাদের সর্বজনীন যাত্রা। তো এই যাত্রা তো আমাদের জীবনে থাকবে এবং নানা রকম রাজনৈতিক উত্থান পতনও আমাদের জীবনের অংশ। তো সব কিছুর মধ্যে দিয়ে আমি মনে করি যে আমাদের সব কিছু নিয়ে সুন্দরভাবে দাঁড়িয়ে থাকাটাই হচ্ছে গিয়ে সব থেকে বড় আনন্দ। উৎসব তো স্ক্রিনিং হয়েছিল দ্বিতীয় দিনে, তো উৎসবের মতো সিনেমা বাংলাদেশে তো পালে এক নতুন হাওয়া তো বইছে। হ্যাঁ, সিনেমার উৎসবটা নিয়ে একটু বলুন। আসলে যেটা বলছিলাম, আমি উৎসবের প্রেস কনফারেন্সের সময় বলেছিলাম যে অনেক বছর ধরেই সবাইকে বলতে চেয়েছি যে মানুষ আসলে কেবলমাত্র যুদ্ধ বিগ্রহ না, মানে মানুষ আসলে শুধু ভায়োলেন্স দেখতে চায় না, মানুষ আসলে তার নিজের জীবনের গল্পগুলো খুব দেখতে চায়, খুব আপন গল্পগুলো। তার সব থেকে বড় প্রমাণ কিন্তু হুমায়ুন আহমেদ, কত আপন করে আমাদের আপন গল্পগুলো উনি বলতে পেরেছিলেন, যার জন্য কিন্তু মানে উনি আসলে সত্যিকার অর্থেই এই জায়গাটা থেকে কালজয়ী থাকবেন সারা জীবন। তো উৎসব সেই যে জায়গাটাকে ভেঙে দিল, দেয়ালটাকে ভেঙে দিল, এটা ভীষণ বড় একটা প্রাপ্তি। এবং তারই ধারাবাহিকতায় জানেন নিশ্চয়ই যে তানিম নূর আবারও নতুন একটি কাজ করছেন, বনলতা এক্সপ্রেস। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে অপেক্ষা করব আগামী একটা বছর, কারণ আগামী বছর হতে যাচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের 25তম বর্ষপূর্তি।